সেই রাতটা ছিল ভয়ানক নীরবতার। চাঁদ ঘন মেঘের আড়ালে লুকিয়েছিল, আর পাহাড় বেষ্টিত রাস্তা ছিল অন্ধকারে ডুবে। আমার নাম ফয়জান। জীবনে আমি অনেক দীর্ঘ আর দুর্গম রাস্তা পেরিয়েছি, কিন্তু সেদিন রাতে আমার বুকের ধড়ফড় কিছুটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। মুর্রি এলাকার জঙ্গল আর পাহাড় পেরোতে পেরোতে আমি আমার ট্রাককে ঘন অন্ধকারের মধ্যে চালিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতরে একটা অজানা অস্থিরতা বারবার বাড়ছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে কয়েক ফুটের বেশি সামনে দেখা যাচ্ছিল না। আমি বারবার ট্রাকের সাইড মিররে তাকাচ্ছিলাম, আর মনে হচ্ছিল পেছনে যেন কোনো ছায়া নড়ছে। তবুও আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝাচ্ছিলাম, না, এটা আমার শুধু ভাবনা, শুধু আমারই ভুল ধারণা। এভাবেই নিজেকে বোঝাচ্ছিলাম, কিন্তু বুকের ভেতরের অস্থিরতা যেন অন্য কোনো ঘটনা বলছিল। সফর শুরু করে বেশি সময় পেরোয়নি, হঠাৎ রাস্তার ধারে আমি এক নারীর ছায়ামূর্তি দেখতে পেলাম। সে সাদা চাদরে মোড়ানো অবস্থায় নীরবে দাঁড়িয়েছিল। লম্বা কালো চুল তার মুখ ঢেকে রেখেছিল, আর তার দেহে কোনো নড়াচড়া ছিল না। আমি ট্রাকের গতি কমিয়ে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলাম। কাছে পৌঁছে মুখটা দেখার চেষ্টা করলাম। বুকের ধড়ফড় আরো বেড়ে গেল। মনে হলো হয়তো কোনো যাত্রী যাকে সাহায্যের দরকার। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি কি ঠিক আছেন? কিন্তু সেই নারী কোনো উত্তর দিল না। তার নীরবতায় যেন এক অদ্ভুত শীতলতা ছিল, যা নিজের মধ্যেই ভয়ঙ্কর কোনো ঘটনা বলছিল। আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম, কিন্তু ঠিক তখনই সেই নারী হঠাৎ রাস্তা থেকে উধাও হয়ে গেল। বিশ্বাস করতে পারছিলাম না যা দেখলাম। সেটা কি সত্যি ছিল নাকি কেবল কল্পনা? বুকের ভেতর ভয় কাঁপন ধরিয়ে দিল। আমি গতি বাড়িয়ে দিলাম, কিন্তু মনের অস্থিরতা কিছুতেই কমল না। হঠাৎ ট্রাকের পেছনের দিকে যেন কোনো নড়াচড়া টের পেলাম। মনে হলো কেউ যেন সেখানে আছে এবং কিছু করছে। নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু বুকের কাঁপুনি বেড়েই চলছিল। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার কান ঘেঁষে ফিসফিস করছে। ওই আওয়াজ ছিল অত্যন্ত নিচু, কিন্তু তার শীতলতা আর ভার যেন আমার পুরো শরীরে কাঁপন ধরিয়ে দিল। মনে হলো খুব কাছ থেকে কেউ বলছে, তুমি বাঁচতে পারবে না। আমি হঠাৎ পেছনে ঘুরে তাকালাম, কেউ নেই। গতি আরো বাড়িয়ে দিলাম, মাথাকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় যেন ক্রমেই গ্রাস করে ফেলছিল। ঠিক তখনই চলন্ত পথে ট্রাকের দরজা হঠাৎ খোলা আর বন্ধ হওয়ার শব্দ হতে লাগলো। আমি হতবাক আর আতঙ্কিত হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি ভালো করেই জানতাম যে দরজাটা শক্ত করে বন্ধ ছিল। তবুও হঠাৎ পেছন থেকে এমন শব্দ শোনা গেল যেন কেউ ট্রাকের পিছনে হাঁটছে। আমি বুকের ভেতরের ধড়ফড় সামলানোর চেষ্টা করলাম এবং ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখি ট্রাকের একেবারে পেছনে কুয়াশার ভেতর এক ধোঁয়াটে আকৃতি দাঁড়িয়ে আছে। শীত এমন তীব্র ছিল যে শরীর কাঁপছিল। আমি ধীরে ধীরে ট্রাকের পেছনের দিকে হাঁটতে শুরু করলাম। যতই কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিল সে আকৃতি কুয়াশার ভেতর আমাকে এড়িয়ে দূরে সরে যাচ্ছে। আমি নিজেও জানি না তখন কিভাবে যেন আমার মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎই আমার হুঁশ ফিরে আসে যখন কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে চারপাশে তাকালাম। সেখানে কেবল ঘন কুয়াশা আর অন্ধকার ছাড়া আর কিছুই নেই। ভালো করে লক্ষ্য করতেই দেখি সেই ধোঁয়াটে আকৃতিটিও আর নেই। তবুও মনে হচ্ছিল আশেপাশে অনেক মানুষের উপস্থিতি রয়েছে। হাঁটতে হাঁটতে বুঝলাম আমি ট্রাক থেকে অনেক দূরে চলে এসেছি। ভয়ে মনে হচ্ছিল যেন প্রাণটাই বেরিয়ে যাবে। আমি ছুটে ট্রাকের দিকে ফিরে এলাম। কেবিনে উঠে আবার ইঞ্জিন চালু করলাম। শরীর কাঁপছিল, মাথা যেন অবশ হয়ে গিয়েছিল। কি হচ্ছে আমার সাথে?
কিছুই বুঝতে পারছিলাম না। মনে মনে আল্লাহর জিকির করতে লাগলাম আর নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা করলাম যাতে দুর্ঘটনা না ঘটে। কিছুটা পথ এগোতেই আবার তাকে দেখলাম, কিন্তু এবার সে রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে তার চোখ অন্ধকারে লালচে আলো ছড়াচ্ছিল আর মুখে এক অদ্ভুত হাসি, যা এত ভয়ঙ্কর ছিল যে বর্ণনা করাও কঠিন। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই নারী ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। মনে হচ্ছিল আমার পায়ে যেন প্রাণী শেষ হয়ে যাচ্ছে। আমি ট্রাক চালিয়ে চললাম এবং আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। যখন আমি আয়াতুল কুরসি সম্পূর্ণ করলাম, নারী হঠাৎ চিৎকার করে বাতাসে উধাও হয়ে গেল। বুকের ধড়ফড় এত তীব্র ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমি বেহুশ হয়ে পড়ব। এখন মনে হচ্ছিল ট্রাকের ভিতরেও কেউ আছে। ভারী নিঃশ্বাসের শব্দ আসছিল, যেন কেউ আমার পাশেই বসে আছে এবং আমাকে দেখছে। আমি দোয়া পড়া শুরু করলাম, কিন্তু সেই আওয়াজ কমার বদলে ক্রমেই বেড়ে চলছিল। তারপর হঠাৎ আমার মার মতো আওয়াজ শুনতে পেলাম, যেন আমাকে ডাকছে, ফয়জান কোথায় যাচ্ছ, থামো। কিন্তু আমি জানতাম এটা আমার মা নয়। বুক শক্ত করে আমি যাত্রা চালিয়ে গেলাম, কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ট্রাকের চারপাশে ছায়া জড়ো হয়ে গেছে। সেই ছায়াগুলো ধীরে ধীরে বিভিন্ন আকৃতি নিতে লাগলো, কখনো মানব, কখনো পশুর মতো। তারা আমার দিকে এগোতে লাগলো। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরছে। আমি ট্রাকের গতি বাড়ালাম, কিন্তু হঠাৎ মনে হলো ট্রাকের সঙ্গে কোনো কিছু ধাক্কা খেলো। পেছনে তাকালাম, দেখলাম রাস্তার ওপর একটি নারী গিয়ে পড়েছে। দেখে ভয় আরো বেড়ে গেল। সে দেখতে একেবারে সাধারণ মানুষের মতো ছিল। সম্ভবত ভয় এবং কুয়াশার প্রভাবে আমি মনে করেছি ট্রাকের নিচে চলে গেছে। আমার সাহস হলো না ট্রাক থেকে নেমে দেখার জন্য। যতদূর লক্ষ্য করলাম তার কোমর রাস্তার উপর উঁচু দিকে, মুখ নিচের দিকে ছিল। আমি ঠিক করছিলাম কি করব। তখন সে হঠাৎ লাফ দিয়ে ঘুরল এবং পুরো ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। হায় রে, প্রাণী বেরিয়ে গেল। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম এই নারী মানুষ নয়, বরং কোনো এমন মাখলুক যা মানুষের আকৃতি ধারণ করেছে। সে নারী দু হাত এবং দু পায়ে হাঁটছিল, আর কখনো মনে হচ্ছিল তার চারটি পা রয়েছে, যেন কোনো প্রাণীর মতো। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম এবং কোরআনের আয়াত পড়া শুরু করলাম। আয়াত পড়তে পড়তে সেই মাখলুক কিছুটা পিছনে সরে গেল, কিন্তু তার উপস্থিতি এখনো স্পষ্ট অনুভূতি হচ্ছিল। রাস্তার পাশে কয়েকটি গাছের কাছে পৌঁছালে মনে হলো কেউ গাছের ভেতরেই ফিসফিস করছে। সেই ফিসফিসে ভয় এবং আতঙ্কের অনুভূতি ছড়িয়ে পড়ছিল। ট্রাকের জানালা ও দরজা বন্ধ ছিল, তবুও সেই আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। এভাবে আমার বুকের ভেতরের ভয় ক্রমেই বেড়ে চলল। কুয়াশাও আরো ঘন হয়ে গিয়েছিল আর রাস্তা প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আমার সাহস হারাতে শুরু করলো। আমি ঠিক করলাম ট্রাক থামাবো, কিন্তু যেমনই ট্রাক থামালাম, সেই নারী হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। চোখের সঙ্গে চোখ মিলিয়ে তাকাতে লাগলো। আমার বুক যেন থেমে গেল আর আমি কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে পড়লাম। বেহুশ হয়ে কিছু সময় পেরোলাম। যখন হুঁশ ফিরল, আমি নিজেকে এক অজানা অন্ধকার স্থানে পেলাম। মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর কুয়োয় পড়ে গিয়েছি। চারপাশে শুনশান বিরাজ করছিল, কিন্তু দূরে কোনো নরম আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ আমার নাম ধরে ডাকছে। আমার চোখের সামনে শুধুই অন্ধকার। বুঝতে পারতেছিলাম না আমি কোথায় আছি। একেবারে তীব্র ভয় অনুভূত হচ্ছিল। মনে হচ্ছিল এই স্থানের বাইরে আমি কখনো পৌঁছাতে পারবো না। হাত দিয়ে চারপাশ যাচাই করতে লাগলাম। তখন বুঝতে পারলাম আমি গভীর জঙ্গলের ভিতরে। চারপাশে শুকনো পাতা ছড়িয়ে আছে। হঠাৎই একটি মানবিক কণ্ঠ শোনা গেল, আমার শৈশবের বন্ধুর কণ্ঠ, যেন সে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমি তার পিছু নিয়েছিলাম এবং একদিকে একটি ছায়া দেখতে পেলাম। যতই আমি ছায়ার দিকে এগোতে চেয়েছি, ছায়াটি হঠাৎ একটি অদ্ভুত চিৎকার দিয়ে উধাও হয়ে গেল।
আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলাম, কিন্তু অন্ধকারে আমার দোয়া যেন প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হচ্ছিল। অন্ধকারের মধ্যে আমি দৌড়াতে শুরু করলাম। জানতাম না কোথায় যাচ্ছি। ফোনও আমার কাছে ছিল না, কেবল দৌড়াচ্ছিলাম। অবশেষে হোঁচট খেয়ে খেয়ে আমি রাস্তার দিকে পৌঁছালাম। শ্বাস ফুরফুরে উঠছিল, পুরো শরীর কাঁপছিল। ট্রাকে ফিরে দেখলাম ট্রাকের সিট এবং দরজায় অদ্ভুত চিহ্ন পড়ে আছে। কাছ থেকে দেখার পর বুঝতে পারলাম এগুলো কোনো প্রাণীর নখের ছাপ। সঙ্গে সঙ্গে ট্রাকের ভিতরে রক্তের তীব্র গন্ধ অনুভূত হলো, যেন সেখানে কেউ কিছু করেছিল। আমি দ্রুত ট্রাক চালানোর চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে সেই নারীর চিৎকার শোনা গেল, ভয় ও আতঙ্কে ভরা। তার হাসিতে যেন এক অদ্ভুত উন্মাদনার ছোঁয়া ছিল। আমার শরীরে কাঁপন ছড়িয়ে পড়ল। আমি ক্ষিপ্ত হয়ে চিৎকার করলাম, তুমি কে? কেন আমার পিছু তাড়া করছো? তার সময় আমার অবস্থা এমন ছিল যেন কাঁদতে বসেছি। ঘড়ি হাতে দেখলাম সেটি থেমে গেছে। সময় যেন স্থির হয়ে গিয়েছে। প্রতি মুহূর্ত আমাকে অস্থিরতা এবং ভয়ে ভরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আমি কোনো অন্য জগতে আটকে পড়েছি, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। প্রতি মুহূর্ত যেন আমার জীবনকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ ট্রাকের পেছন দিক থেকে শিশুর হাসি শোনা গেল, যা ভয় আরো বাড়িয়ে দিল। আমার সাহস হলো না পিছনে গিয়ে দেখার। আমি সাহস জোগাতে ট্রাক আবার চালু করলাম এবং রাস্তার দিকে এগিয়ে চললাম। আমি ট্রাক চালিয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার সামনে একটি নতুন রাস্তা প্রকাশ পেল। সেই রাস্তা গাছের মাঝে দিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল এই রাস্তা আমাকে অন্য কোনো জগতে নিয়ে যাবে, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না। যেমনই আমি সেই পথে হাঁটা শুরু করলাম, চারপাশে ছায়া ও অদ্ভুত মাখলুক দেখতে পেলাম। আমি হৃদয় থেকে দোয়া শুরু করলাম এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। আয়াতুল কুরসি এবং অন্যান্য কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। মনে হলো আমার চারপাশের সব অদ্ভুত মাখলুক ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে। দোয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে সাহস ফিরে এলো। আমি আমার সমস্ত শক্তি জগিয়ে সেই পথে বের হওয়ার চেষ্টা করলাম। অবশেষে আমি রাস্তায় পৌঁছাতে সক্ষম হলাম। মনে হলো আমি মূল সড়কে ফিরে এসেছি। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। পিছনে তাকালাম, রাস্তা আর দেখা যাচ্ছিল না। মনে হলো সবকিছু যেন একটি স্বপ্নের মতো, কিন্তু ট্রাকের ভেতরের ভয়ঙ্কর ছাপ ও রক্তের গন্ধ সবকিছু বাস্তব মনে করিয়ে দিচ্ছিল। আমি ইসলামাবাদ পৌঁছালাম। তখন ভোর হতে চলছিল। আমার মালপত্র ঠিকঠাক স্থানে পৌঁছালাম। নিজেকে নিরাপদ মনে করলাম এবং ভাবলাম সম্ভবত সবকিছু কেবল একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু এটি শুধুমাত্র শুরু ছিল। আমাকে 2 দিন লাহোরে থাকতে হবে, কারণ পরের দিন মলিন মালামাল নিয়ে যাত্রা করতে হবে। রাতের বেলা লাহোরের হোটেলে বিশ্রাম নিচ্ছিলাম। তখন সেই নারী আবার চোখে পড়ল। সে আমার দিকে ইশারা করছিল, মুখে ভয়ঙ্কর হাসি নিয়ে। সে বলল, তুমি যতই পালিয়ে এসো, তুমি বাঁচতে পারবে না। ভয়ে আমি বিছানায় বসে গেলাম। আমার মাথা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। সময় দেখলাম ফজরের সময় হয়ে গেছে। আমি উঠে নামাজ পড়লাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। নামাজ শেষে আবার ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে আমি অনুভব করলাম হোটেলের রুমের ভেতরে যেন কেউ আছে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়ালাম। তখন আয়নায় মনে হলো আমার পিছনে কিছু ছায়া দেখা দিল, যা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। আমি পিছনে তাকালাম। কক্ষের মধ্যে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো এবং কান দিয়ে অদ্ভুত ফিসফিসের শব্দ আসতে লাগলো। দুপুরে পুরো কক্ষে ভয় এবং আতঙ্কের অনুভূতি ছড়িয়ে পড়ল। কক্ষের মধ্যে যেন অদ্ভুত গন্ধ ভরে গেছে। আমি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে
নিচে নাস্তা করলাম এবং পুরো দিনটা কাছের পার্কে কাটালাম। আমার সাহস হলো না আবার সেই কক্ষে ঢুকতে, কিন্তু রাত কাটানোর জন্য আমাকে বাধ্য হয়ে আবার কক্ষে ফিরতে হলো। যখন দরজা খুললাম মনে হলো কেউ আমার দিকে নজর রাখছে। আল্লাহর নাম উচ্চারণ করে আমি কক্ষে প্রবেশ করলাম। বেডে শুয়ে মোবাইল ব্যবহার করতে শুরু করলাম। সময় কিভাবে পার হলো টেরই পেলাম না। রাত 12টা বাজার পর আমি মোবাইল পাশের দিকে রেখে শুয়ে পড়লাম। ঘুমানোর 2 ঘন্টা পর কক্ষে বাইরে থেকে ধীরে ধীরে পায়ের শব্দ শোনা যেতে শুরু করলো। আমি সজাগ হয়ে বসে পড়লাম। কেউ ধারাবাহিকভাবে বাইরে হাঁটছিল। সাহস জগিয়ে দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমি আবার কক্ষে ফিরে গেলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। কক্ষে যেন কারো উপস্থিতি বারবার অনুভূত হচ্ছিল। ভয় নিয়ে এক সময় আমার চোখ লেগে গেল। যখন ঘুম থেকে উঠলাম তখন সকাল 10টা বাজছিল। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম, কারণ রাতের মধ্যে মালামাল লোড করে যাত্রা শুরু করতে হবে। প্রায় 7টা বাজে মালামাল লোড করা শেষ হলো। ট্রাকে বসার সঙ্গে সঙ্গেই সেই ভয় আবার ফিরে এলো। মনে হচ্ছিল কেউ আমার সঙ্গে আছে। আল্লাহর নাম নিয়ে আমি ট্রাক চালু করলাম। তখন কান দিয়ে আবারও ফিসফিসের শব্দ আসতে লাগলো, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার কাছেই থাকবে। ভয় কমানোর জন্য আমি ট্রাকে রেডিও অন করে দিলাম, কিন্তু রেডিওতে অদ্ভুত ও ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো। অদ্ভুত ফিসফিস আর অচেনা ভাষায়। সঙ্গে সঙ্গে ট্রাকের পেছনের অংশ থেকে কেউ কিছু চিবানোর মতো শব্দ শুনতে পেলাম। আমি মোবাইলে কোরআনের আয়াত উচ্চস্বরে চালালাম। কিছু সময় পর সেই ফিসফিস থেমে গেল এবং কিছুটা শান্তি ফিরল। আমি অর্ধেক পথ অতিক্রম করেছিলাম। তখন রাস্তার মধ্যে স্ত্রী ফোন করলো। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। সে বলল, ফয়জান, তুমি জানো লাহোরে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। বাচ্চারা ভয় পাচ্ছে আর আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এই কথা শুনে আমার হৃদয় আরো কেঁপে উঠল। ট্রাকের গতি বাড়ালাম যেন দ্রুত বাড়ি পৌঁছাতে পারি। যখন বাড়ি পৌঁছালাম চারপাশে নীরবতা। ঘরে প্রবেশ করতেই মনে হলো যেন ঘরের দেওয়ালেও ভয় এবং আতঙ্ক প্রবেশ করেছে। স্ত্রী জানালো যে রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। একজন নারী তার বাচ্চাদের পাশে বসে তাদের দিকে তাকাচ্ছিল। গত রাত বাচ্চারা কাঁদতে কাঁদতে জেগে উঠেছিল। তারা বলল স্বপ্নে তারা পুরোপুরি নারীটিকে দেখেছে এবং সে তাদের নিজের দিকে ডেকে নিচ্ছিল। তার মুখে রাগ ও ভয়ঙ্কর হাসি। নারীর কণ্ঠ এতটাই ভয়ঙ্কর ছিল যে বাচ্চারা সেটিকে বাস্তব মনে করেছিল। আমি বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, ওরা কি তোমাদের কিছু বলছিল? তারা বলল, নারী শুধু হেসে বলছিল, এবার তোমাদের বাবাও বাঁচতে পারবে না। এইসব ঘটনা আমাকে খুবই চিন্তিত করলো। আমি স্ত্রী ও বাচ্চাদের শান্ত করার চেষ্টা করলাম। বলা হলো কিছু নেই। আমি একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলাম। তুমি তো জানো পরিস্থিতি কতটা খারাপ ছিল। মানুষ অর্থের লোভে প্রতারণা করে। আমাদের অনেক ভুয়া লোকের সঙ্গে দেখা হয়েছে যারা টাকা নিয়েছে কিন্তু কাজ করেনি। কয়েকদিনের মধ্যে আমি এবং পরিবারের সবাই লক্ষ্য করলাম ঘরের দেওয়ালে অদ্ভুত ছায়া ও অস্বাভাবিক ঘটনা ঘটছে। দেওয়ালে অদ্ভুত চিহ্ন দেখা দিতে লাগলো। চিহ্নগুলো মনোযোগ দিয়ে দেখলে বোঝা যেত যেন কেউ নখ দিয়ে দেওয়াল আশ্রেছে। রাতের বেলায় যখন ঘুমাতে যেতাম তখন ঘরের বাইরে ধীরে ধীরে পায়ের আওয়াজ শোনা যেত এবং কখনো কখনো কেউ ফিসফিস করে কথা বলার মতো অনুভূতি দিত। এরপর হঠাৎ আমার স্ত্রীর শরীরে দুর্বলতা অনুভূত হতে লাগলো এবং অকারণে তার জ্বর তীব্র হয়ে গেল। ডাক্তার অনেক ঔষধ দিল। তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি সন্দেহ করতে শুরু করলাম যে সম্ভবত এগুলো সেই ভয়ঙ্কর ঘটনার ফল। এই সময় একজন বন্ধু আমাকে এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে গেল। আল্লাহর কৃপায় সেই সময় আমরা সঠিক মানুষটি পেয়েছিলাম
আমি বৃদ্ধকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন, সবকিছু বোঝার জন্য আমাকে তোমার বাড়িতে যেতে হবে। আমরা তাকে সঙ্গে নিয়ে বাড়ি গেলাম। বৃদ্ধ যখন বাড়িতে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গেই বললেন, এখানে একটি ভয়ঙ্কর মাখলুক আছে। এটি খুবই বিপজ্জনক। এটি তোমার পিছনে এসেছে এবং এখন এই বাড়িটিকে নিজের আবাসে পরিণত করেছে। তিনি দেওয়ালে কিছু আয়াত পড়লেন এবং ঘরের বিভিন্ন কোণে পানি ছিটালেন। বৃদ্ধ যখন আয়াত পড়ছিলেন, ঘরের মধ্যে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগলো এবং হঠাৎ জানালা ও দরজা জোরে বন্ধ হয়ে গেল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি কল্পনাও করতে পারিনি। বৃদ্ধ চলে যাওয়ার আগে আমাদের সবাইকে তাবিজ দিলেন, এই তাবিজ হাতের কোণায় বাঁধো। আপাতত মাকলুক চলে গেছে, কিন্তু পরে আবার ফিরে আসবে। কিন্তু এই তাবিজের কারণে এটি তোমাদের ক্ষতি করতে পারবে না। আমি আমার অবস্থান থেকে পড়াশোনা চালিয়ে এই মাকলুককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কিছুদিন পরিস্থিতি স্থিতিশীল ছিল। এক রাতে আমি ঘুমে আবার সেই নারীর স্বপ্ন দেখলাম। এইবার সেই নারী পুরো কাছ থেকে আমার দিকে তাকিয়েছিল। তার চুল ছড়িয়ে ছিটিয়ে, চোখ রক্তের মতো লাল। সেই নারী আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি আমার দুনিয়াকে ছুঁড়েছ, এবার আমি তোমার দুনিয়াকে ধ্বংস করব। আমি ভয়ে বসে রইলাম। পরের দিন আমি আবার বৃদ্ধ আমিরের সঙ্গে যোগাযোগ করলাম এবং সবকিছু তাকে জানালাম। তিনি বললেন তাকে আমার বাড়িতে এসে 3 দিন পাঠের মাধ্যমে আধ্যাত্মিক নিয়ন্ত্রণ করতে হবে। এরপর তিনি বাড়িতে এলেন এবং আমাদের সবাইকে একটি নিরাপদ জায়গায় বসালেন। বাড়ির দরজায় একটি বিশেষ আয়াত লিখলেন, যাতে ওই নারী আর ভিতরে প্রবেশ করতে না পারে। আমির পড়া শুরু করলেন এবং বাড়িতে এক অদ্ভুত ধরনের ভুতুড়ে উত্তেজনা সৃষ্টি হলো। কখনো পাত্র পাত্রী মাটিতে পড়ত, কখনো কেউ চুপচাপ কোনো জিনিস মাটিতে মারছিল। শেষে আমির নারীটিকে হাজির করলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন তাদের পিছনে ছুটছ? নারীটি বলল, সে আমার সন্তানের মৃত্যু ঘটিয়েছে, আমি তাদের সন্তানদেরও মেরে দেব। আমির জিজ্ঞেস করলেন, কখন এবং কোথায় মারা গেছে? নারী বললেন, যখন সে ট্রাক নিয়ে যাচ্ছিল তখন আমার সন্তান রাস্তার পাশে খেলছিল এবং ট্রাকের ধাক্কায় সে মারা গেছে। আমির বললেন, তুমি তাদের পিছনে ছোটো না, অন্যথায় আমি তোমাকেও শাস্তি দেব। নারী বলল, আমার শর্ত হলো একটি কালো ছাগল কেটে রাত 12টায় আমাদের বাড়ির পিছনের কবরস্থানে রাখতে হবে, এরপর আমি চলে যাব। ঠিক তেমনটি করা হলো। কিছু সপ্তাহ পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলো। বাড়ির সবাই ধীরে ধীরে সুস্থ হলো, কিন্তু আমার হৃদয়ে সেই রাতের ভয় চিরকাল রয়ে গেল। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। চলুন এবার পরের ঘটনায় চলে যাই। আমাদেরকে এবারের ঘটনা পাঠিয়েছেন নাবিল। ঘটনাটা কিছুটা এরকম। তিনি বলেন, আমরা 4-5 জন বন্ধু ছিলাম স্কুল জীবনের। আমাদের আড্ডায় এমন ছিল যে আমরা অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘুরতে যেতাম। একদিন আমাদের পরিকল্পনা হলো আমরা আমার বাড়িতে বারবিকিউ করব। আমার বাড়ির কাছে এমন একটি জায়গা ছিল যেখানে আরামে বারবিকিউ করা যেত। আমি সবাইকে আমন্ত্রণ করলাম। সবাই আমার বাড়িতে চলে এলো। ঘটনা এমন ছিল যে আমরা গোপনে সিগারেটও খেতাম। তাই আমার বন্ধুদের কয়েকজন ফ্লেয়ারওয়ালা সীসা আর সিগারেট সঙ্গে নিয়ে এলো। আমরা বারবিকিউ উপভোগ করছিলাম এবং সঙ্গে সঙ্গে সিগারেটও খাচ্ছিলাম। এমন সময় এক বন্ধু বলল তার জরুরি প্রয়োজন হয়েছে, তাকে ওয়াশরুমে যেতে হবে। আমারই জমির এক কোণে একটি ওয়াশরুম ছিল। সেই ওয়াশরুমের গঠন এমন ছিল যে প্রধান দরজার উপরের অংশে কিছুটা ফাঁক ছিল, বাইরের দৃশ্য দেখা যেত। তাই আমরা তাকে বললাম, তুই ওয়াশরুমে যা, কেউ আসবে না, আরামে হয়ে আস। ওয়াশরুমটা ছিল আঙিনা পেরিয়ে এক কোণে। সে গিয়ে সেখানে বসে পড়ল। ওয়াশরুমের দরজা ছিল না, তাই বসে বসেই সে বাইরে দেখতে পাচ্ছিল। সামনে যে অন্য বাড়িটা ছিল তার ছাদ তার চোখে পড়ছিল ওয়াশরুম থেকে। হঠাৎ সে অনুভব করলো অন্ধকারে ওই ছাদের ওপর কেউ বসে আছে। সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো এটা আসলেই কোনো মানুষ নাকি নিছক কোনো জড় জিনিস। সে অপেক্ষা করতে লাগলো
যদি সামান্য নড়াচড়া করে তাহলে বোঝা যাবে জীবিত কিছু। যে জায়গায় আমরা বারবিকিউ করছিলাম সেখানে আলো ছিল, কিন্তু সামনের ছাদের জায়গাটা অন্ধকারে ঢাকা। সে বসেই তাকিয়ে রইল। অনেকক্ষণ দেখার পর সে লক্ষ্য করলো ওই জিনিসটা একটু নড়ল। এটা দেখেই সে ভয়ে কাঁপতে লাগলো, গা শিউরে উঠল, তার শ্বাস যেন আটকে গেল। সে বুঝে গেল ওটা মানুষ সদৃশ কিছু, আর এমনভাবে বসে আছে যে বারবিকিউ এর জায়গার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, দোস্ত দেখো তো, ওখানে উপরে কেউ বসে আছে আর আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু কাকতালীয়ভাবে যখন সবাই মিলে তাকালো তখন আর কাউকে দেখা গেল না। তবু ভয়ের পরিবেশ তৈরি হলো। আমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নিজেদের বাড়িতে চলে গেলাম। যে ছেলেটার জায়গায় আমরা জমায়েত হয়েছিলাম সে তখন নিজের বাড়িতেই ছিল। পরের দিন আরেক বন্ধু তার বাড়িতে এলো এবং তারা ছাদে চলে গেল। সেখানেও ধূমপান করছিল আর আড্ডা দিচ্ছিল। কথার মাঝে উঠে এলো সেই বাড়ির প্রসঙ্গ। এখানে একটা কথা বলা দরকার। যে বাড়িটা ছিল তার সম্পর্কে প্রচলিত ছিল যে সেখানে এক মেয়ের মৃত্যু হয়েছিল, আর সেই মেয়েটি জীবিত অবস্থায় ভালো কোনো কাজে জড়িত ছিল না। তার মৃত্যুর পর থেকে বাড়িটা ভুতুড়ে হয়ে যায়। সেখানে কেউ যেত না, চারপাশের মানুষও সেই জায়গা নিয়ে ভয় পেত। যাই হোক, পরের দিন তার এক বন্ধু আসে। দুইজনে ছাদে উঠে ধূমপান করতে থাকে এবং আগের রাতের ঘটনাটা নিয়ে আলোচনা করে। দোস্ত, ওটা কে ছিল যে আমাদের দেখছিল? মজার ব্যাপার হলো এই বাড়ির ছাদ লাগোয়া ছিল পাশের সেই ভুতুরে বাড়ির ছাদের সাথে। পাশের ছাদের ওপরেও একটা ঘর ছিল, আর ইচ্ছে করলে এই ছাদ থেকে সরাসরি ওই বাড়িতে যাওয়া যেত। তখন তারা বলে, চল একবার গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। কৌতূহল কাজ করে, আর কিশোর বয়সে কৌতূহল মানেই জেদ, কিছু জানতেই হবে। তাই তারা ঠিক করে ওখানে ঢুকে এক্সপ্লোর করবে, দেখতে হবে ভেতরে আসলেই কি আছে। ঘরে ঢোকার পথও সহজ ছিল। নিজেদের ছাদ থেকে সোজা ওখানকার ছাদে গিয়ে নামা যেত। ছাদের এক পাশে ছিল পুরনো কাঠের একটা জানালা, যা থেকে ভেতরের কিছুটা দেখা যেত। সে বলে ও আমাকে রাজি করিয়ে ফেলল, আর আমি রাজি হয়ে গেলাম। তারপর ঠিক হলো, সন্ধ্যা নামলেই তারা পরিকল্পনা কার্যকর করবে। তারা ভাবলো রাত হলে যখন কাউকে তাদের দেখতে পাওয়ার সুযোগ থাকবে না তখনই যাবে। তারা ঠিক করলো রাতে সেই বাড়িতে গিয়ে দেখবে ভেতরে আসলে কি আছে। রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। যেই বন্ধু ছিল সে বলল যে পরে আসবে, আর রাত প্রায় 9টা বা 10টার দিকে ঠিক সময়ে এসে হাজির হলো। তারপর দুইজন নিজেদের ছাদ পেরিয়ে সেই ভুতুরে বাড়ির ছাদে পৌঁছে গেল। সামনে একটা জানালা ছিল। বন্ধুটি জানালা দিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতি নিল। এই ছেলে তাকে থামিয়ে বলল, দোস্ত, আমার খুব অদ্ভুত লাগছে, খারাপ ভাইব আসছে, আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না। কিন্তু বন্ধু বলল, তুমি দুশ্চিন্তা করো না, আমার সাথে চলো। সে আবারও রাজি করিয়ে ফেলল, আর দুজনেই ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে ছিল একটা টর্চ লাইট, যেটার আলোতে কিছুটা দেখতে পাচ্ছিল, কারণ সময়টা ছিল রাতের বেলা আর বাড়িটা বহুদিন ধরে বন্ধ। ভেতরে অন্ধকার আর ধুলা জমে আছে। বন্ধু সামনের দিকে হাঁটছিল আর সে তার পেছনে। বাড়ির ভেতরে ঢুকতেই ভয়ঙ্কর একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এইমাত্র কেউ সামনে এসে দাঁড়াবে কিংবা কোনো অজানা ঘটনা ঘটবে। এলাকা জুড়ে বাড়িটা নিয়ে প্রচুর ঘটনা প্রচলিত ছিল, যে জায়গাটা খুব ভয়ঙ্কর। ভেতরে ঢুকে যখন তারা কোণের ওয়াশরুমের কাছে পৌঁছালো তখন হঠাৎ শোনা গেল যেন কেউ নখ দিয়ে কাঠের দরজায় ঘষে দিচ্ছে। সেই শব্দটা এতটাই অস্বস্তিকর আর কানে বিঁধে যাওয়ার মতো ছিল যে বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। বাড়িটা এতটাই নিস্তব্ধ ছিল যে ওই শব্দ আরো ভয়ানক লাগছিল। ঠিক তখনই সেই স্ক্র্যাচ করার শব্দের সঙ্গে সঙ্গে শোনা গেল দীর্ঘশ্বাস ফেলার মতো ব্যথা ভরা শব্দ। সে ভয়ে বন্ধুকে বলল, চল ফিরে যাই। কিন্তু তার বন্ধু ছিল খুব সাহসী, তাই তারা সেই শব্দ আর দীর্ঘশ্বাসের উৎস খুঁজতে এগিয়ে গেল। শব্দটা ক্রমেই জোরে হতে লাগলো। তখন আমার বন্ধু হঠাৎ জোরে বলে উঠল, কে আছে এখানে? ভেতর থেকে সঙ্গে সঙ্গে একটা উত্তর এলো, তোমরা চলে এলে? আমি আপনাদের কিভাবে বোঝাই সেই কণ্ঠস্বরটা? আমি বুঝতেই পারছিলাম না
এটা কোনো মহিলার কণ্ঠ, নাকি কোনো শিশুর, নাকি কোনো পুরুষের? এরপর আমরা এমনভাবে দৌড় লাগালাম যে পথে পথে কালেমা পড়ছি, দোয়া পড়ছি, কোনো রকমে সেখান থেকে পালিয়ে এলাম। আমি যখন বাসায় ফিরলাম তখন থেকে আমার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো। শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিল। অনেক ডাক্তার দেখালাম, টেস্ট করালাম, রিপোর্ট একদম ঠিক, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ দুর্বল লাগছিল। তারপর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি বিশেষভাবে বলতে চাই, এসব ঘটনা আমাদের জন্য শিক্ষারও বিষয়, যাতে আমরা জানি কি করা উচিত আর কি করা উচিত নয়, যাতে আল্লাহ না করুন ভবিষ্যতে কারো সঙ্গে এমন ঘটনা না ঘটে। যাই হোক, স্বপ্নে একটা মেয়ে বারবার আসতো। আমার অবস্থা এমন হয়ে গেল যে আমি প্রায় অপবিত্র অবস্থায় থাকতাম। আমি ভীষণ চুপচাপ হয়ে গেলাম, কারো সঙ্গে কথা বলতাম না, একদম নীরব মানুষ হয়ে গেলাম। কিছুদিন পর আমার মানসিক অবস্থাও খারাপ হয়ে গেল। নেতিবাচক চিন্তা আসতো, খারাপ বিষয়ের প্রতি আকর্ষণ বাড়ল, আর আমি দ্রুতই ভুল পথে জড়িয়ে পড়তাম। এভাবে 3-4 মাস কেটে গেল। একদিন রাতে খাওয়ার পর আমি ছাদে উঠে একা বসে সিগারেট খাচ্ছিলাম। মুখ ছিল ঠিক সেই ভুতুরে বাড়ির দিকেই, যেখান থেকে আমরা সেই ভুতুরে বাড়িতে ঢুকেছিলাম, সেই দিকে। অনেকদিন যাবৎ আমি তাকাতেই সাহস পেতাম না, ছাদে যাওয়ার বা বাড়িটাকে দেখারও সাহস হয়নি। কিন্তু সেদিন আমি তাকাচ্ছিলাম, আর হঠাৎ মনে হলো যেন আমার কাঁধের ওপর কোনো ভার আছে, আর আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি পিছনে ঘুরে তাকাতেই দেখি এক মেয়ে দাঁড়িয়ে আছে, যার উচ্চতা ছিল অস্বাভাবিকভাবে লম্বা। অদ্ভুত ব্যাপার ছিল, তার পা কোনো মানুষের মতো নয়, ঠিক যেন কোনো পাখির পাতলা পাতলা পা। সেই রকম এক ভয়ঙ্কর মেয়ে ছিল, এবং ঠিক আমার পেছনেই দাঁড়িয়েছিল। আমার চিৎকার বেরিয়ে এলো, আর আমি ছুটে নিচে নেমে এলাম। তারপর বাড়ির লোকদের সব কিছু বললাম। বারবিকিউয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব A to Z খুলে বললাম। আমার অবস্থা ক্রমশই খারাপ হতে থাকায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে উঠলেন। তারা খোঁজ নিয়ে জানলেন কাছেই একজন পীর সাহেব আছেন। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। আমি পৌঁছাতেই পীর সাহেব আমার পরিবারকে বললেন, আপনার ছেলে এমন কিছু করেছে যার কারণে ওর ওপর এক ছায়া পড়েছে, আর সেটা কোনো পেতনির ছায়া। সেই পেতনির সঙ্গে খারাপ কাজও করে। তারপর থেকে প্রতি মঙ্গলবার আমাকে সেখানে যেতে হতো। পীর সাহেব আমার ওপর দম করতেন, আর সপ্তাহে একদিন আমাকে একটি বিশেষ কাজ করতে হতো। চিনি দেওয়া একটা পরোটা বানিয়ে সেটা আমার মাথায় আঘাত করে ওই ভুতুরে বাড়ির ছাদে ছুঁড়ে ফেলতে হতো। মঙ্গলবারগুলোতে প্রথমে আমি দম করাতাম, আর রাতে মা আমার জন্য সেই চিনি ভরা পরোটা বানিয়ে দিতেন। সেটা মাথায় রেখে আমি ছাদে গিয়ে ছুঁড়ে ফেলতাম। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, পীর সাহেব বলেছিলেন এই কাজ আমাকে একাই করতে হবে। এই কাজ আমাকে যেহেতু একাই করতে হবে, আমি যখন একা ছাদে উঠতাম তখন সরাসরি কাউকে দেখতে পেতাম না, কিন্তু মনে হতো ছাদে কোনো ভারী উপস্থিতি আছে, যেন কেউ আমাকে দেখছে, আমার প্রতিটি কাজ লক্ষ্য করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেই চিনি ভরা পরোটা ছাদে ফেলে আসতাম। কিন্তু সকালে যখন গিয়ে দেখতাম যেখানে পরোটা ফেলা হয়েছিল সেখানে রক্ত পড়ে আছে। পীর সাহেবের সেই আমল থেকে তেমন কোনো পরিবর্তন আসেনি। পরে আমার চাচা আমার ওপর কিছু পড়া শুরু করলেন। তিনি এমন কিছু পড়লেন যার প্রভাব খুবই তীব্র ছিল, আর তাতে যা কিছু আমার ওপর ছিল তা আরও বেশি প্রকাশ পেতে লাগলো। এমনকি শুধু আমার ওপর নয়, সেটা ঘরের অন্যদের সামনেও প্রকাশ পেতে লাগলো। একবার এমনও হলো, আমার ভাইয়ের রুমে থাকা আলমারি থেকে একটি শাড়ি বের হলো, যা আমাদের বাড়ির কারো ছিল না, আর তাতে রক্ত লেগেছিল। এটা স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেই কাপড় আমাদের নয়। রক্ত মাখা ওই কাপড় দেখে বাড়িতে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হলো। আমরা সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়লাম, যেহেতু বাড়ির লোকেরাও এখন এই ঘটনা প্রত্যক্ষ করছিল। তাই বোঝা যাচ্ছিল যে বিষয়টি নিজে থেকেই প্রকাশিত হতে শুরু করেছে। অবশেষে আরেকজন পীর সাহেবের খোঁজ পেলাম, আর আমরা তার কাছে গেলাম। তিনি বললেন, আপনার ছেলের ওপর এক পেতনির হাবি হয়েছে। আপনার ছেলে তার জায়গায় গিয়ে তাকে বিরক্ত করেছিল, তাই সে এখন এখান থেকে যাবে না। বাড়ির লোকজন অনেক অনুরোধ করলেন যেন কোনো সমাধান বের করা হয়,
তখন পীর সাহেব বললেন, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ওপর। তিনি অনেক কিছু পরে আমার উপর ফু দিলেন এবং শেষমেশ সেই পেতনিকে আমার ওপর হাজির করালেন। আমার বাড়ির লোকেরা সেই দৃশ্য দেখছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল না, তাই কিছুই মনে নেই। পরে জানতে পারলাম পীর সাহেব আর ওই পেতনির মধ্যে যে শর্ত ঠিক হয়েছিল তার মধ্যে একটি ছিল, প্রতি বৃহস্পতিবার আমাকে 5 কেজি মুরগি নিয়ে ছাদে রাখতে হবে, আর এই কাজ আমাকে একাই করতে হবে, ঠিক যেমন আগের পীর বলেছিলেন। আমি প্রতি বৃহস্পতিবার রাতে মুরগি নিয়ে ছাদে গিয়ে রেখে আসতাম, কিন্তু আমার বাড়ির লোকেরা বলতেন যখন সবাই ঘুমিয়ে থাকতো তখন হঠাৎ আমি বিছানা থেকে উঠে যেতাম এবং ছাদে যেতাম। তখন আমি নিজের জ্ঞানেই থাকতাম না। সেই জিনিস মানে সেই পেতনি আমার ওপর পুরোপুরি হাবি হয়ে যেত। ছাদে গিয়ে আমি একা বসে পুরো 5 কেজি মুরগি খেয়ে ফেলতাম। আমার পরিবারের লোকেরা সিঁড়ির আড়াল থেকে আমাকে দেখতেন, কিন্তু কিছু করতে পারতেন না। পরের দিন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যেত যে সরাসরি আমাকে হাসপাতালে নিয়ে যেতে হতো। ধীরে ধীরে সেই জিনিস আমাকে এতটা কষ্ট দিতে শুরু করলো যে আমার ওপর তার প্রভাব প্রচণ্ড রকম বাড়ল। আমারও অনেক চিকিৎসা হলো, কিন্তু কোনো জায়গা থেকে আরাম পেলাম না। আমি এতটাই মানসিকভাবে ভেঙে পড়লাম যে একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলাম, কিন্তু তবুও সেটা আমার থেকে সরেনি। এখনো আজও আমি তার উপস্থিতি অনুভব করি, যেন সে আমার চারপাশে রয়েছে এবং আমাকে লক্ষ্য করছে। অবশেষে আমি স্টুডেন্ট ভিসায় ইউকে চলে এসেছি পড়াশোনার জন্য, কিন্তু সেখানেও সে আমার সঙ্গে আছে। মাঝে মাঝে সে নিজেকে আমার সামনে প্রকাশও করে। আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ ঘটনা। নিজের খুব খেয়াল রাখবেন, দোয়ায় আমাকে মনে রাখবেন। তাহলে অনুমতি নিচ্ছি, দেখা হবে আরেকটি ঘটনায়।